চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি একটি ঐতিহাসিক মন্দির থেকে ঘুরিয়ে আনবো। কোথায় মন্দিরটা? দাঁড়ান বলছি। এটা হচ্ছে গোবরডাঙ্গা, উত্তর 24 পরগনা, ইছাপুরে এই মন্দিরটি কিন্তু প্রতিষ্ঠিত রয়েছে। এই মন্দিরটা প্রায় 500 বছর আগের পুরনো একটা গোবিন্দজির মন্দির। 1651 সালে এই গোবিন্দ মন্দিরটি কিন্তু প্রতিষ্ঠা করেন রঘুনাথ চক্রবর্তী চৌধুরী বাবু। এই মন্দিরটি সপ্তদশ শতকের মাঝামাঝি নাগাদ নির্মাণ করা হয়। শোনা যায় ঢাকা থেকে বিখ্যাত স্থপতি আলবখশকে আনিয়ে এই নবরত্ন মন্দিরটি কিন্তু তৈরি করা হয়। এই মন্দিরের যে টেরাকোটার কাজ আপনারা দেখতে পাচ্ছেন, অপূর্ব হাতের শৈলী ছিল কিন্তু সেই আলবখশের। আপনারা মন্দিরের এখন প্রায় ভগ্নাবশেষ চিত্রটি তুলে ধরছি আপনাদের কাছে। মন্দিরটি 500 বছর পুরনো কিন্তু মন্দির, এখন ঝোপ ঝাড়ে ভর্তি হয়ে গেছে। মন্দিরের অপূর্ব চোখ জুড়িয়ে যাবে এর মানে টেরাকোটা কাজের যে নিদর্শন আমরা দেখতে পাই। এই মন্দিরটি কিন্তু নবরত্ন যে মন্দিরের সপ্তখণ্ড ছাড়া আর তেমন কিছুই আজ আর নেই। এই অষ্টদশ দ্বিতল মন্দিরটি অপূর্ব গঠনশৈলী। মন্দিরের গাত্রে রয়েছে কিন্তু অপূর্ব আর বিচিত্র পোড়ামাটির সব কারুকার্য। এই নবরত্ন মন্দিরে কোষ্ঠী পাথরের গোবিন্দজির বিগ্রহ অনধিকাল 400 বছর ধরেই পূজিত হয়ে আসছে। 1920 বা 22 সাল নাগাদ পাশেই কিন্তু একটি নির্মাণ করা হয়েছে নতুন মন্দির। সেখানেই কিন্তু এখানে গোবিন্দজিকে প্রতিষ্ঠা করা হয়। ঠিক এই মন্দিরটাতেই এখানেই 1920 বা 22 সাল নাগাদ এই মন্দিরটা কিন্তু তৈরি করা হয়েছে এবং রঘুনাথ চক্রবর্তী চৌধুরী মহাশয়ের উত্তরাধিকারীরা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং এই মন্দিরে কিন্তু ভগবানকে পূজা করা হয়। আর প্রত্যেক বছর আমি দোলের দিন এখানে চলে এসেছিলাম। দোলের পরের দিন প্রতিপদে এখানে মন্দিরটি দেখুন এখন বন্ধ রয়েছে। এই মন্দিরে কিন্তু এখন গোবিন্দ ঠাকুরকে পুজো করা হয় এবং দোলের পরের দিন এই আমাদের সেই গোবিন্দজির মূর্তিখানি কোষ্ঠী পাথরের তৈরি। আমরা চলে গিয়েছিলাম দোলের পরের দিন প্রতিপদে। এখানে কিন্তু দোল উৎসব পালিত হয় এবং এই দোল মঞ্চে ঠাকুরকে মন্দির থেকে এনে এখানে রাখা হয়। প্রতিপদের ভোরবেলা এসে সমস্ত ইছাপুর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষেরা এসে ভগবানের পায়ে আবির দেন। তারপরেই দোল উৎসব শুরু হয় এবং দেখুন আমিও আবির দিচ্ছি, প্রত্যেকে আবির দিচ্ছিল এবং ঠাকুরকে ভোগ প্রসাদও খাওয়ানো হচ্ছিল। অপূর্ব দৃশ্য, নয়ন যুগল, সার্থক হয়ে যায়। আপনারাও পারলে একবার দোলের পরের দিন সকলে চলে আসবেন, ভগবানের পায়ে আবির দান করবেন। খুব জাগ্রত এই মন্দির। আর এই হচ্ছে সেই দোল মন্দিরে যেখানে ভগবানকে এখন অস্থায়ীভাবে রাখা হয়েছে দোল মন্দিরে। শুধুই দোল উৎসবের পরের দিন এখানে বার করা হয়, আবার সন্ধেবেলায় ভগবানকে তার নিজের দিয়ে নিয়ে যাওয়া হয়। তাহলে আজকে